সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা মনোনয়ন প্রত্যাশীরা ভিড় করেন কার্যালয়ের সামনে। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, রাজপথের আন্দোলনে ভূমিকা রাখা নেত্রীদের মূল্যায়ন করা না হলে আগামীর রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলবেন নারীরা। 17 বছর যেহেতু আমি রাজপথে থেকেছি, আওয়ামী লীগ ফ্যাসিস্টদের কাছে আমি নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে, তো সে কারণেই আমি আশাবাদী দল আমাকে নমিনেশন দিবে। পথ শিশুদের জন্য কাজ করতে চাই, দুস্থ নারীদের জন্য কাজ করতে চাই। নারীদের যদি সুরক্ষার ব্যবস্থা করা হয় তাহলে তারা মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে। আমি চাই ছেলে মেয়েদের শিক্ষার মানটা বাড়ুক, এই জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী, যোগ্য ও শিক্ষিতদের বিবেচনা করা হবে। জনসমাদৃত রাজনৈতিক দল, সেখানে সমাজের নানা স্তরের মানুষ তারা উৎসাহিত হয় বলেই তারা দলের প্রার্থী হওয়ার জন্য ফর্ম কিনছেন এবং যাদের মেধা, মননশীলতা সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। এ সময় শনিবার মনোনয়ন ফর্ম কিনতে আসা এক তারকা শিল্পীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন রিজভী। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে। তার মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।